বাসায় সবজি ছিল না, তো কিছু সবজি রেখে নিচ্ছি। আগের মতো বাসার নিচে আর অ্যাভেলেবেল সবজির ভ্যান আসে না। দেখা যায় ভ্যান মিস করে ফেললে সেই সবজি আনতে যেতে হয় বাজারে। নরমালি আমি ২-৩ দিনের সবজি একবারে কিনে ফেলি, কিন্তু আজকে শুধু আজকের জন্যই সবজি রান্না করব। কারণ হচ্ছে বাসায় চলে যাব ঈদ করতে, এজন্য বেশি সবজি রাখলে আবার ফ্রিজে নষ্ট হবে। আর আমার বাসার নিচে দেখেন বিশাল বড় এই আমড়া গাছ। আমড়ার সিজনে প্রচুর আমড়া ধরে। ঢাকা শহরের মধ্যে এই গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার যে মজাই আলাদা। আর এই গাছের আমড়া প্রচণ্ড রকমের মিষ্টি হয়। আমার বাসার আশপাশটা খোলামেলা হওয়াতে প্রচুর গাছগাছালি দেখা যায়, শান্তিতে একটু নিঃশ্বাস নেওয়া যায়। আর এই তো বারান্দার মধ্যে যে আমি ধনিয়া পাতার গাছগুলো লাগিয়েছিলাম, প্রতিদিনই দেখি যে একটু বড় হয়েছে কিনা, বড় হলে আমি রান্নায় দিব। এই তো সবজি এনে কাটাকাটি করে সব গুছানো হয়ে গিয়েছে। চিচিঙ্গাটা ভাজি করব হচ্ছে ডিম দিয়ে, আর এখানে হচ্ছে চাল কুমড়া রান্না করব, চাল কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর পুঁই শাকটা কি দিয়ে রান্না করব তাই ভাবছিলাম, পরে মনে হলো ডাল দিয়ে রান্না করি। নর্মালি আমি পুঁই শাক খাই চিংড়ি দিয়ে, কিন্তু আজকে যেহেতু চাল কুমড়া চিংড়ি দিয়ে রান্না করব, এই জন্য পুঁই শাকটা আর চিংড়ি দিয়ে রান্না করছি না। দুপুরের জন্য শুধুমাত্র চিচিঙ্গাটা ভাজি করব, বাকি রান্নাটা রাতে করব। বিফ করা আছে, তো চিচিঙ্গা ভাজি আর বিফ দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা হয়ে যাবে। চিচিঙ্গা ভাজিতে ডিমটা আমি অ্যাড করি সবার শেষে। চিচিঙ্গাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা অ্যাড করি। তো চিচিঙ্গা ভাজি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে দিয়েছি ঘুম। ঘুম থেকে উঠে দেখি আমার চিচিঙ্গা ভাজির মধ্যে পানি টানি পড়ে একাকার অবস্থা। রান্নাঘর দিয়ে পানি এসেছিল, সেই পানিতে আমার ভাজি শেষ। যাই হোক, এখন হচ্ছে রাতের রান্না বান্নাটা করি। এখানে ডালটা কষিয়ে নিচ্ছি, ডালের মধ্যে একটুখানি আলু দিয়ে নিলাম, আর পুঁইশাকের ডাটাগুলো আগে দিয়ে নিচ্ছি। ডাটাগুলো কষানো হলে এরপরে পুঁইশাকটা দিব। আলু আর ডাটাটা হতে সময় লাগে, পাতা হতে তো আর সময় লাগে না, এই জন্য ডালের সাথে আগে আলু আর ডাটাটা কষিয়ে নিচ্ছি। পুঁইশাক ডাল দিয়ে রান্না করতে আসলে আমি আমাদের বাসায় কখনো দেখি নাই, এটা কোন অঞ্চলের রান্না আমি তাও জানি না। অনেক সময় ইউটিউবে দেখেছি বা কেউ বলেছে, তো মানুষের মুখে শোনা রেসিপি দিয়েই হচ্ছে এই রান্নাটা আমি করি। লাউ দিয়ে যেভাবে ডাল রান্না করি এইভাবেই হচ্ছে পুঁইশাক দিয়ে ডাল রান্না করলাম। মানে ডালটাকে মশলা দিয়ে কষিয়ে নিলাম, এরপরে হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। বিয়ের পরপর যখন নতুন নতুন রান্না করতাম, হাঁড়িতে এরকম সবজি যখন দিয়ে দেখতাম যে সবজি আর ধরছে না, তখন হাঁড়ি চেঞ্জ করে নিতাম। আমার জানাই ছিল না যে পরবর্তীতে এটা একদমই কমে যায়। কত দিন যে এভাবে হাঁড়ি চেঞ্জ করেছি, অনেক পরে বুঝতে পেরেছি যে জিনিসটা তো কিছুক্ষণ পর অর্ধেক হয়ে যাবে, সো হাঁড়ি আর চেঞ্জ করতে হবে না। এই তো দেখেন, এখন কিন্তু হাঁড়িতে জায়গাই হচ্ছে না। এখন আমি ঢেকে দিচ্ছি, একটু পরেই দেখবো যে একদম হাঁড়ির অর্ধেক হয়ে গিয়েছে। আর এদিকে প্রিয় সন্ধ্যার নাস্তা খাবে, ওকে চিকেন সমোসা ভেজে দিলাম। ফ্রিজে ফ্রোজেন সমোসা ছিল আর নাগেটস ছিল, তো এইগুলোই হচ্ছে প্রিয়র আজকের বিকেলের নাস্তা। আর এর মাঝে হচ্ছে আমার পুঁইশাক অনেকটা হয়ে এসেছে। দেখেন, পুঁইশাক একদম হাঁড়ির অর্ধেকে নেমে আসছে। লাউ রান্নাতেও কিন্তু সেম, প্রথমে হাঁড়িতে জায়গা হয় না, পরে হাঁড়ির অর্ধেক হয়ে যায়। আসলে সংসারের জিনিসগুলো তো সব বলে কয়ে তারপরে শেখানো হয় না। মেয়েরা আমরা কাজ করতে করতেই শিখে যাই যে কোনটা কিভাবে করতে হবে। পুঁইশাকটা হয়ে আসার পর এখন আমি পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম। লাউ ডাল রান্না করাতেও আমি তাই করি, পেঁয়াজের ফোড়ন দিই, এজন্য এটাতেও দিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে চাল কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি। এই চিংড়িগুলো হচ্ছে আম্মু প্রসেস করে দিয়েছিল। এই চিংড়ির সাথে হচ্ছে চিংড়ির মাথা লেজ আলাদা করে ব্ল্যান্ড করে তারপরে একসাথে সেদ্ধ করা, এটা খেতে অনেক ভালো লাগে। চাল কুমড়া এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে চাল কুমড়ার টেস্ট 3 গুণ হয়ে যায়। একটুখানি ঝামেলা, কারণ চিংড়ি মাছের মাথা লেজগুলো ভালো করে ধুতে হয়, ব্ল্যান্ড করতে হয়, তারপরে হচ্ছে সিদ্ধ করতে হয়, কিন্তু এটা খেতে অসম্ভব রকমের মজা। আম্মু সবসময় এক বক্স করে প্রসেস করে আমাকে এভাবে দেয়, তো এটা শেষ হয়ে গেলে আবার আম্মুর কাছ থেকে নিয়ে আসবো। চাল কুমড়াটা প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে এখন হচ্ছে একটুখানি রসুন বাটা আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পর ঝোল দিয়ে দিয়েছিলাম, এরপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। এটা খেতে আসলেই অনেক মজার হয় চিংড়ি মাছটা এইভাবে প্রসেস করে নিলে। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের রান্নাবান্না। চিংড়ি মাছটা কে কে এইভাবে প্রসেস করে রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।